ক্লাস 11-এর জিওগ্রাফি প্র্যাকটিক্যাল সিলেবাস এবং বিএ লেভেলের সিলেবাসের একটি অন্যতম স্কেল হচ্ছে রৈখিক স্কেল অঙ্কন করা। আজকে যে অঙ্কটি আমরা বেছে নিয়েছি তা হচ্ছে স্কেলটির RF 1:5 লাক্স এবং মোট দৈর্ঘ্য 60 কিলোমিটার। যে স্কেলটিতে মুখ্য ভাগের মান 10 কিলোমিটার এবং গৌণ ভাগের মান 2 কিলোমিটার পাঠ করা যাবে। তো সেক্ষেত্রে আমরা সমাধানে ফার্স্ট স্টেপে নিতে পারি স্কেলের দূরত্ব নির্ণয়। আমাদের যে আরেক দেওয়া রয়েছে তা হলো 1:5 লক্ষ। সেক্ষেত্রে আমরা বলতে পারি ভূমিভাগে 5 লক্ষ সেন্টিমিটার দূরত্ব মানচিত্রে 1 সেন্টিমিটার দূরত্ব নির্দেশ করে। ঠিক আছে, বা বলতে পারি ভূমিভাগে 5 লক্ষ সেন্টিমিটার অর্থাৎ 5 কিলোমিটার, কারণ 1 লক্ষ সেমিতে 1 কিলোমিটার হয়, তাহলে 5 লক্ষ সেন্টিমিটারে 5 কিলোমিটার নির্দেশ করে। ক্লিয়ার? অথবা বলতে পারি ভূমিভাগে 1 কিলোমিটার দূরত্ব মানচিত্রে 1/5 সেন্টিমিটার তো নির্দেশ করে। সুতরাং আমাদের স্কেলের মোট দৈর্ঘ্য রয়েছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার দূরত্ব মানচিত্রে 1/5 টু 60 সেমি নির্দেশ করে 12, সুতরাং 12 সেন্টিমিটার দূরত্ব নির্দেশ করে। তাহলে আমাদের স্কেলের দূরত্ব কত নির্ণয় করলাম? 12 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপরে সেকেন্ড স্টেপ, যেহেতু আমাদের মুখ্য ভাগের মান 10 কিলোমিটার এবং গৌণ ভাগের মান 2 কিলোমিটার দেওয়া রয়েছে, তো আমরা মান বের করব না, সরাসরি মুখ্য ভাগের সংখ্যা সমান সমান স্কেলের মোট দৈর্ঘ্য এবং মুখ্য ভাগের মান। স্কেলের মোট দৈর্ঘ্য দেওয়া রয়েছে 60 কিলোমিটার এবং মুখ্য ভাগের মান দেওয়া রয়েছে 10 কিলোমিটার। সুতরাং 60 কিলোমিটার বাই 10 কিলোমিটার, কিলোমিটার কিলোমিটার 10, 6 সমান সমান 6। সংখ্যাতে কোনো একক বসবে না। ঠিক আছে, এবার থার্ড স্টেপ, মুখ্য ভাগের সংখ্যা আমরা পেয়ে গেলাম। যেহেতু গৌণ ভাগের মানও দেওয়া রয়েছে, তাই আমরা গৌণ ভাগের সংখ্যা বের করব। সমান সমান মুখ্য ভাগের মান এবং গৌণ ভাগের মান সমান সমান মুখ্য ভাগের মান দেওয়া রয়েছে 10 কিলোমিটার এবং গৌণ ভাগের মান 2 কিলোমিটার। 2 কিলোমিটার, সুতরাং 5। তাহলে আমরা এই তিনটে স্টেপের মাধ্যমে স্কেলের মোট দূরত্ব পেলাম 12 সেন্টিমিটার, মুখ্য ভাগের সংখ্যা 6টি এবং গৌণ ভাগের সংখ্যা 5টি। এই হচ্ছে আমাদের থিওরি। এরপর আমরা অঙ্কনে চলে যাব। অঙ্কনের জন্য যে জিনিসটি আমাদের সবার আগে দেখতে হবে যে স্কেলের মোট দূরত্ব কত, তা হচ্ছে 12 সেন্টিমিটার। সুতরাং আমরা 12 সেন্টিমিটার একটি সরলরেখা নিয়ে নেব। ঠিক আছে, এরপর প্রায় 40 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি সরলরেখা টেনে নেব।
ঠিক আছে, এই সরলরেখাটি আমাদের মুখ্য ভাগের সংখ্যা দিয়ে ডিভাইড করব, যা ছিল 6টি। ওয়ান, 2, 3, 4, 5, 6 এই 6টি ভাগ হয়ে যাওয়ার পর সেট স্কোয়ার বসিয়ে এই ছেদবিন্দুগুলি যুক্ত করে দেব। এরপর আমরা প্রোটেক্টর নিয়ে নেব। এই স্থানে প্রোটেক্টর বসিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি বিন্দু এবং এই স্থানে বসিয়ে নিচের দিকে একটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে নেব। এই বিন্দুগুলি যুক্ত করে দেব। এরপর গৌণ ভাগের সংখ্যা এই 5 সংখ্যাটি দিয়ে এই রেখাটি ডিভাইড করব। নিচের দিকেও একই রকম ভাবে এই রেখা দুটিকে গৌণ ভাগের সংখ্যা দিয়ে ভাগ করার পর এই বিন্দু থেকে এই বিন্দু অথবা এই বিন্দু থেকে এই বিন্দু সংযোগ করে প্রতিটি ছেদবিন্দু আমরা যোগ করে দেব। যেমন উপর থেকে করলে এমনটা আসবে। ঠিক আছে, স্কেল আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এরপর স্কেলের সৌন্দর্য বাড়ানোর জন্য 12 সেমি দূরত্বের আর দুটি রেখা দিয়ে দেব। এবং এই ওপরের যে প্রধান সরলরেখাটি ছিল তার ছেদ বিন্দুগুলিতে আমরা নিচে ভাগ করে নেব। তাহলে মুখ্য ভাগের সংখ্যা 6টি আমরা পেয়ে গেলাম, 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে, এবং গৌণ ভাগের সংখ্যা 5টি, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, এবার আর সামান্য ড্রয়িং, যেমন উপরে নিচে উপরে নিচে এমন করে ড্রয়িং করে দিলে স্কেলটি আরো সুন্দর হয়ে ওঠে। ঠিক আছে, লাস্ট আমাদের মান। এক্ষেত্রে এই অংশটি হবে 0। এরপর আমাদের মুখ্য ভাগের মান দেওয়া ছিল 10 কিমি, সুতরাং 10, 20, 30, 40, 50 কিমি, এবং এদিকে একটি মুখ্য ভাগ 10 কিমি, এবং গৌণ ভাগের মান দেওয়া রয়েছে 2 কিমি, সুতরাং 2, 4, 6, 8 এবং 10। ক্লিয়ার? ওপরে হেডলাইন, স্কেল,
নিচে আর এফ 1:5 লাক্স। বর্ধিত অংশগুলি এরপর সম্পূর্ণ স্কেলটি একটি বাউন্ডের মধ্যে ব্যাস, আমাদের রৈখিক স্কেল কমপ্লিট।